২০২৬ সালের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন? বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন, ভাই কিভাবে ভোটার তালিকা আমরা ডাউনলোড করব বা খুঁজে বের করব? অনেকেই হতাশ হয়ে গেছেন, খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। বন্ধুরা, যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা ক্রোম ব্রাউজারে আসার পর bangladesh.gov.bd এই যে লিখতে পাচ্ছেন লাল লেখা, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এটা কিন্তু সরকারি ওয়েবসাইট। যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা এই ওয়েবসাইটে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর ঠিক এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ সাইট। এই বক্সে যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আপনারা দেখছেন সদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের প্রিয় মন্টু স্যার। বন্ধুরা, সরাসরি আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর bangladesh.gov.bd লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এখন এখান থেকে আমাদের ভোটার তালিকা খুঁজে বের করতে হবে। সেটা কিভাবে করব? উপরে দেখতে পাচ্ছেন 58 মন্ত্রণালয় ও বিভাগ, অর্থাৎ এই ওয়েবসাইটে যাবতীয় মন্ত্রণালয়, বিভাগ, জেলা, থানা, উপজেলা সব তথ্যই কিন্তু এখানে আছে। শুধু আপনাকে ধৈর্য সহকারে খুঁজে বের করতে হবে। তো আমরা সরাসরি, যেহেতু আমি আমার ইউনিয়নের ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা খুঁজে বের করব অর্থাৎ ডাউনলোড করব, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার এলাকার ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন। সেটা করার জন্য এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন 4554 ইউনিয়ন, অর্থাৎ বাংলাদেশে টোটাল 4554টি ইউনিয়ন আছে। আমরা এই বক্সের উপর অর্থাৎ এই যে 4554 এর উপরে প্রেস করব। এখানে প্রেস করার পরে লোডিং হয়ে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। বন্ধুরা, আমি আগেই বলেছি আমি আপনাদের বড় করে দেখার সুবিধাতে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা একটা সরকারি ওয়েবসাইট। বর্তমানে এই ওয়েবসাইটে ব্যাপক প্রেশার অর্থাৎ ব্যাপক পরিমাণ কাজের চাপ পড়ে গেছে, যার জন্য এটা একটু স্লো হচ্ছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজটি করে নেবেন। তো এরকম ইন্টারফেস আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমূহ, এখানে দেখতে পাচ্ছেন বিভাগ বাছাই করুন, এই আইকনের উপর প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এখানে সব বিভাগ দেওয়া আছে। আপনি যে বিভাগ থেকে ভোটার তালিকা সংগ্রহ করতে চাচ্ছেন সেই বিভাগ কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এখান থেকে খুলনা বিভাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে কোনো একটা বিভাগ দিয়ে আপনি দেখতে পারেন। তো খুলনা বিভাগ দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন জেলা বাছাই করুন। এখন খুলনা বিভাগের আপনি কোন জেলায় নেবেন, এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, যশোর। তো আমি এই যশোর জেলা দিলাম, এটা সিলেক্ট করলাম। অর্থাৎ যে জেলা আপনি নিতে যাচ্ছেন সেই জেলা সিলেক্ট করবেন। এই বিভাগ সিলেক্ট করার পর ওই বিভাগের যতগুলো জেলা সেটা কিন্তু এখানে শো আপ করবে, যেটা আপনারা দেখতে পেলেন। এরপর দেখতে পাচ্ছেন উপজেলা বাছাই করুন, অর্থাৎ যশোর জেলার ভিতরে যতগুলো উপজেলা আছে এখানে প্রেস করলে দেখা যাবে। এখন এখান থেকে আপনি কোন উপজেলার ভোটার তালিকা সংগ্রহ করতে চাচ্ছেন সেই উপজেলা কিন্তু সিলেক্ট করতে হবে। তো ধরে নিলাম আমি যশোর সদর উপজেলা, এখানে প্রেস করলাম। অর্থাৎ সদর উপজেলার যতগুলি ইউনিয়ন আছে সবগুলো কিন্তু এখানে এইভাবে শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন এই যে ইউনিয়ন, এগুলো হচ্ছে ইউনিয়নের নাম এবং এগুলো লিঙ্ক আপ করা। অর্থাৎ এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে এই ইউনিয়নের পেজে নিয়ে যাবে, অর্থাৎ লেবুতলা। এরপরে দেখতে পাচ্ছেন ইচ্ছালি, এরপরে আরবপুর, এরকম অনেকগুলো ইউনিয়ন দেওয়া আছে। যতগুলো ইউনিয়ন এই সদর উপজেলায় আছে। তো আমি এখান থেকে ইচ্ছালি অথবা এই যে আরবপুর এরপরে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়ে গেল। আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এই ইউনিয়নের বেশ কিছু তথ্য এখান থেকে দেখা যাবে। তো আমি সরাসরি ভোটার তালিকায় সংগ্রহ করব, তাই এই যে ইউনিয়ন পরিচিতি, এরপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এই যে নিচে এই ইন্টারফেসগুলো শো আপ করবে। বন্ধুরা, যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা কিন্তু এই যে এই লেখাগুলো সরাসরি নিচে নিচে দেখতে পারবেন, আমার মতো এত বড় করে দেখতে পারবেন না। দেখতে পারবেন যদি এই 3 লাইন আইকনে প্রেস করার পর ডেস্কটপ সাইট অন করেন, সেক্ষেত্রে খুব সহজেই আমার মতোই দেখতে পারবেন। তো যাই হোক, আমি ইউনিয়ন পরিষদে আসার পর এই ডান পাশে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট, আমরা এই ভোটার লিস্টের উপরে প্রেস করব। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো, অর্থাৎ ভোটার লিস্ট চলে আসলো। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট এবং এখান থেকে ফাইল আকারে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ফাইল 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4, এরকম অনেকগুলো ফাইল দেওয়া আছে। আপনি যেটা প্রয়োজন, যেটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এই ডাউনলোড অপশনে প্রেস করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমি সরাসরি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরে নিলাম আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথম পেজ, এটা বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা মহিলা, জেলা যশোর, অর্থাৎ ঠিকানাটা এখানে দেওয়া আছে। আমি যে ঠিকানা সিলেক্ট করেছি, আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন সর্বমোট ভোটার সংখ্যা কত, মহিলা ভোটার কত, ভোটার এলাকার নম্বর কত, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এটা হলো প্রথম পেজ। আমি যদি দ্বিতীয় পেজে যেতে চাই তাহলে নিচের দিকে স্ক্রল করতে হবে এবং এখান থেকে 2 নম্বর পেজ সিলেক্ট করতে হবে। এখন দেখেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে। এই যে সবগুলো লিস্ট দেওয়া আছে, এখানে ভোটার নম্বর দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার দেওয়া আছে, জন্ম তারিখ দেওয়া আছে, নাম, স্বামীর নাম,
এরপরে ঠিকানা দেওয়া আছে, অর্থাৎ আপনার যেটা আপনি এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। এই নিচে দিকে যদি স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, আপনি খুঁজে খুঁজে বের করে নেবেন যে কোনটা আপনার নাম। তো বন্ধুরা, এইভাবে আপনি যখন লিস্টটা পেয়ে যাবেন, এখন এটা ডাউনলোড করবেন কিভাবে। ডাউনলোড করার জন্য আমি আবার সরাসরি উপরের দিকে চলে আসলাম। উপরের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আমি যদি এখানে প্রেস করি সেক্ষেত্রে এটা পিডিএফ আকারে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি সরাসরি প্রিন্ট করতে চান, যে আপনি প্রিন্ট করে কাগজে বের করবেন, সেক্ষেত্রে এই যে প্রিন্ট অপশন, প্রিন্টার অপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে এটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 2026 সালের চূড়ান্ত ভোটার তালিকা ডাউনলোড করবেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য অনেকেই সমস্যার সম্মুখীন হবেন। তার মানে সব জেলা বা সব উপজেলা, সব ইউনিয়ন কিন্তু এখনও আপডেট হয়নি। কিছু কিছু উপজেলা এখনও বাদ আছে। তো আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার উপজেলা বা আপনার ইউনিয়ন আপডেট হয়েছে কিনা। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।